হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই এমএস অনলাইন শুভ চ্যানেলে। পিএম আবাস যোজনা 2024-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বড় ঘোষণা করলেন। 3 কোটি মানুষের নাম লিস্ট প্রকাশ করলেন। আপনার নাম আছে কি নেই এই লিস্টে, সেটা কীভাবে চেক করবেন এবং আমাদের পশ্চিমবাংলা রাজ্যের টাকা পাবে কি না, অবশ্যই তোমাদের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বলবো। তো যাওয়ার আগে বলবো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে দেখানো হয়। বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা। এবার আরও 3 কোটি বাড়ি তৈরির ক্ষেত্রে শহরের দিকে বাড়ি তৈরি যাতে কোনো রকমভাবে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য দেবে সরকার। আবাস যোজনায় যে 3 কোটি বাড়ি দেওয়া হবে তার মধ্যে কি রয়েছে পশ্চিমবঙ্গের নাম। এবার এই নিয়ে শুরু হয়েছে নতুন করে জল্পনা। বাংলার মানুষ কি পাবেন পিএম আবাস যোজনা ঘরের টাকা? ডিসেম্বর মাসেই আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেবে কেন্দ্র সরকার। প্রশ্ন উঠছে, বাংলার আবাস যোজনার প্রচুর দুর্নীতি হয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তারপরেও কি বাংলার মানুষ আবাস যোজনার টাকা পাবে? ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র আবাস যোজনার টাকা না দিলে রাজ্যের পক্ষ থেকে বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে কেন্দ্র তরফ থেকে সত্যি কি এই রাজ্যের মানুষ টাকা পাবেন না? তো বন্ধুরা, অবশ্যই আপনারা টাকা পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আবাস যোজনা পরবর্তী লক্ষ্য 2024। নতুন করে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার বৈঠকে আরও 3 কোটি বাড়ির তৈরির সংকল্প গ্রহণ করেন। শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন গৃহীত হলে এবং যোগ্য হলে অবশ্যই সেই ব্যক্তি আবাস যোজনার ঘরের টাকা পাবেন। চলতি অর্থবর্ষে বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, ইতিমধ্যে গ্রাম্য এলাকার 3 কোটি বাড়ি তৈরি করা হয়েছে বা হচ্ছে। আবাস যোজনার আওতায় আগামী 5 বছরে আরও 2 কোটি বাড়ি তৈরি করার উদ্দেশ্য রয়েছে। তো বন্ধুরা, পিএম কিষাণ আবাস যোজনা অনলাইন প্রসেস তোমরা কীভাবে রেজিস্ট্রেশন করবে, তো সেটা আমার এর আগে ভিডিও করা আছে। তোমরা আই বাটনে এবং আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, কিংবা ভিডিও শেষে তোমরা পেয়ে যাবে। তো ওটা দেখে আসতে পারো কীভাবে অনলাইন ফিল আপ করতে হয়, রেজিস্ট্রেশনটা করতে হয়। আর আমি এখন দেখাবো যে তোমরা আপনাদের নাম আছে কি না সেটা তোমরা কীভাবে চেক করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে বন্ধুরা, পিএম আবাস যোজনা গ্রামীণের লিস্ট চেক করার জন্য তোমাদের প্রথমে গুগলে গিয়ে টাইপ করবে পিএম আবাস যোজনা গ্রামীণ, লিখে টাচ করলে এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে। তো এই ওয়েবসাইটে যদি খুঁজে না পাও, তো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা এখানে চলে আসবে। এখানে আসলে দেখতে পাবে এখানে একটা আবাস সফট বলে একটা লেখা আছে বা অপশান আছে, আবাস সফট তোমাদের টাচ করতে হবে। আবাস সফটটা যখনই টাচ করবে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান, তারপরে দেখতে পাবে ডাটা এন্ট্রি। তো 2 নম্বর অপশানে তোমাদের টাচ করতে হবে রিপোর্ট। এই রিপোর্ট অপশানে তোমাদেরকে টাচ করতে হবে গ্রামীণ 2000 প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার লিস্ট দেখার জন্য। রিপোর্টে যখনই আপনারা টাচ করবেন, এখানে অনেকগুলো প্যারাগ্রাফ করে দেওয়া আছে, এ বি সি ডি ই এফ, তো এরকম করে অনেকগুলো দেওয়া আছে। তোমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ই সেকশানের ঠিক 4 নম্বর ক্যাটাগরি ওয়াইজ SECC ডাটা ভেরিফিকেশান সামারি। তো তোমাদের এই 4 নম্বর অপশানে তোমাদের সেকশানকে তোমাদের টাচ করতে হবে। ই সেকশানে 4 নম্বর ঘরটা তোমাদের টাচ করতে হবে। 4 নম্বর ঘরে টাচ করলে তোমাদের এখানে স্টেটটা বাছতে হবে। তবে এখানে তোমাদের আমি এখানে স্টেটটা বেছে নেব, আমার পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গ কোথায় আছে আমি খুঁজে এখানে ওয়েস্টবেঙ্গল বেছে নেব। এখানে বাছার পরে এখানে আবার তোমাদের এখানে ডিস্ট্রিক্টে সিলেক্ট করতে হবে। তো ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে তোমরা তোমাদের মতো করে নেবে। ওকে, ব্লক এবং পঞ্চায়েত সবগুলো বেছে নেবে। তো করে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ক্যাপচার করে দেবে, ক্যাপচার করে নয়, এখানে 33 যোগ 10 যোগ করলে কত হয়, এখানে অ্যান্সারটা তোমাদেরকে দিতে হবে, দিয়ে সাবমিট বাটনে টাচ করতে হবে। তো বন্ধুরা, ডিস্ট্রিক্ট, জেলা এবং ব্লক এবং গ্রাম পঞ্চায়েত বাছার পরে তোমাদের নিচে একটা অ্যান্সার শিট দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছেন এরা যোগ করলে কত হয়, তো এখানে বসাতে হবে। যোগ করার পরে এখানে সাবমিট অপশানে তোমাদেরকে টাচ করতে হবে। সাবমিট অপশানে যখন তোমরা টাচ করবে, এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে।
যেদিকে দেখতে পাচ্ছেন এখানে নামের লিস্ট, তোমাদের এলাকার নামের লিস্টগুলো শো করে যাচ্ছে। তো এরকমভাবে না দেখে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে। তো এখানে ডাউনলোড পিডিএফটা টাচ করবে। ডাউনলোড পিডিএফের যখনই টাচ করবে তোমাদের সামনে তোমাদের যে পিডিএফ আছে তো তোমাদের এলাকার যে লিস্ট সেটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ওখান থেকে তোমরা এবারে দেখে নেবে তোমাদের নামটা আছে কি নেই। তো এখানে দেখতে পাচ্ছেন পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে আমার, যেখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি এবার আমার নামটা খুঁজে খুঁজে দেখে নেব আমার নাম আছে কি নেই। তো অনেকগুলো পেপার আছে বা সেগুলো দেখে নেবে। এখানে 82টা পেজ আছে। তো এরকম করে খুঁজে খুঁজে তোমরা দেখে নেবে তোমার নামটা আছে কি নেই। ওকে। আর তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকো সাবস্ক্রাইব করে। ওকে, ধন্যবাদ।